খুব ভালো সাজিয়েছে, এখনো আন্ডার কনস্ট্রাকশন। Our hearts beat to the city streets. We began to feel the fire. এই মর্নিং গাইজ, আজকে 28 তারিখ আমরা চলে এসেছি আমাদের কেন্দ্রবিহারের পিকনিকে। এটা হচ্ছে বারাসাতের এখান থেকে ডাকবাংলো মোড় থেকে অশোকনগরের রাস্তায় একটা জায়গা। এটা হচ্ছে বিরা মোড় থেকে আমার গ্রাম। এটা খুব সুন্দর করেছে। এখন এরা অনেকগুলো স্পট করে বিভিন্ন ছোট ছোট পকেটসে অনেকগুলো পিকনিক একসাথে হতে পারে। জায়গাটা এমনি খুব ভালো সাজিয়েছে, এখনও আন্ডার কনস্ট্রাকশন কিন্তু সাজিয়েছে। এটা অ্যাকচুয়ালি ধান জমির ওপরে বিভিন্ন ছোট ছোট স্পট করে সুন্দর দেখতে পাচ্ছ। এখানে একটা পুকুরও করা আছে, বোটিং এর জায়গা ফায়গাও রয়েছে। তো এটা নর্মাল পাবলিকদের জন্য ওপেন থাকে, প্লাস যারা পিকনিক করতে চায় স্পট ভাড়া নিয়ে পিকনিকও করতে পারে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং লাইফ উইথ সুমনার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেমনটা শান্তনু বললো এক্ষুনি যে আজকে আমাদের পিকনিক ডে, বছরের শুরুতেই 2024-এর এটা আমাদের ফার্স্ট পিকনিক, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পিকনিক। তো আমরা এরকম একটা বাস বুক করে নিয়েছি, আর এটা আমাদের কমপ্লেক্স থেকেই ছাড়ছে। সবাই আমরা এসে গ্যাদার করে এর মধ্যে উঠে গেছি, অলরেডি বাস ছেড়ে দিয়েছে। এখন সকাল 7:30 বাজে। তো পিকনিক স্পটটার নাম তো বললামই, আমার গ্রাম। সেটা বারাসাত হয়ে বীরা বদর রোড এর উপরে মালিগ্রাম। অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই, যাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর পিকনিক স্পটটা ভীষণই সুন্দর, যেটা আমরা শুনেছি এবং ছবিতেও দেখেছি। আর এই যে আমরা এখন বাসে মজা করতে করতে যাচ্ছি পিকনিক স্পটে। প্রায় 1.5 ঘন্টা লাগবে কম বেশি, মানে জ্যাম ট্যাম যেহেতু রাস্তাটা বাজারের উপর দিয়ে আছে, তো সেটা ধরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। ওখানে আমাদের ব্রেকফাস্ট আছে, লাঞ্চ আছে, অ্যান্ড তারপরে স্ন্যাক্স আছে ইভিনিংয়ের। তো আমরা স্পটে পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যেই। তো আমাদের সাথে চলো। এক্সপেক্টেড যে 9টার মধ্যে আমরা স্পটে পৌঁছে যাব, আর তারপরে ওখানে আমাদের ব্রেকফাস্ট রেডি থাকবে আমাদের জন্য। ফাইনালি আমরা স্পটে পৌঁছে গেছি, আমাদের লোকেশনে পৌঁছে গেছি। আমরা মোটামুটি 1.5 ঘন্টায় পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে 9টা। আজকের ওয়েদারটা ভীষণই ভালো, ব্রাইট সানি ওয়েদার। আর এখন জানুয়ারি মাস, তো বেশ গায়ে রোদটা খুব ভালো লাগছে। আর এখান থেকে আমরা প্রথমে ঢোকার মুখেই একটা বিল্ডিং আছে যেখানে ওরা রেস্টরুম মতো করে রেখেছে। তো আমরা সেখানে চলে এসেছি। এখন এই মুহূর্তে যারা যারা ওয়াশরুম যেতে চায় যেতেই পারে। আর এটা হচ্ছে টোটাল এরিয়াটা, বেশ বড় এরিয়া, আমাদের কলকাতার নিউ টাউনের ইকো পার্কের মতো। তো জায়গাটা বেশ বড় এবং স্লট ওয়াইজ ভাগ করা আছে। আর কি সুন্দর করে রেখেছে দেখুন। এমনি সময়েও টিকিট কেটে এখানে ঢোকা যায়, গার্ডেনের মতো এসে সময় কাটানোই যায়। আর এখন যেহেতু পিকনিকের সিজন, এদের পিকনিকের স্পট আছে প্রায় 15 থেকে 18টা স্পট আছে বিভিন্ন একটু ডিস্টেন্সে। তো সবাই এখানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আরামসে পিকনিক করতে পারে। খাওয়া দাওয়া ওদের এন্ড থেকেই রান্নাবান্নার ব্যবস্থা আছে। আর যেই স্পটটাতে আমরা যাচ্ছি ওটা একদম পেছনে আমরা নিয়েছি, কারণ বাকি স্পটে যে গান বাজনাগুলো হচ্ছে সেগুলোর আওয়াজটা যাতে মিনিমাম আসে। এটাই এখানকার একটা ডিসঅ্যাডভান্টেজ, যে বিভিন্ন স্পটে তো যে যার মতো আনন্দ করছে, গান বাজাচ্ছে। আর এই যে পিছনে অন্যের গান শুনতে শুনতে এরা নাচতে নাচতে নিজেদের স্পটে যাচ্ছে, মাথা নাড়তে নাড়তে। তো আমরা পেছনে গানগুলো শুনতে শুনতে যাচ্ছি আমাদের স্পটের দিকে। হ্যাঁ, তো এইটাই একটা ডিসঅ্যাডভান্টেজ আমার মনে হলো। আদারওয়াইজ লোকেশনটা খুবই ভালো, কারণ সবাই ভীষণ লাউডেই গানগুলো বাজাচ্ছে, সেগুলো মানে অন্য স্পটের লোকেরাও শুনতে পাচ্ছে, যার ফলে গান মানে কানটা ভীষণ ঝালাপালা হচ্ছে। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের স্পট ফাইনালি। আর বাচ্চারা এসে এখানে দুলতে বসে গেছে। স্পট হিসেবে খুবই ভালো। এখানে একটা ছোট্ট ওয়াশরুমও আছে, বাট আমরা ওখানে একটা রেস্টরুম মানে ঘরটর দিয়েছিল, বিছানা ছিল, তো সবাই ওখানে সেরে এসেছি। আর যদি প্রয়োজন হয় এখানে ইউজ করতে পারি। এটা হচ্ছে আমাদের স্পটের সামনের পুকুরটা।
বেশ ভালো। আর ওইখানে শুরুতে বোটিং ছিল, দেখেছিলাম। এটা ডেভেলপ হচ্ছে, আস্তে আস্তে হয়তো এটা আরও ভালো হবে। এখানে প্রস্তুতি শুরু হয়ে গেছে আমাদের ব্রেকফাস্টের। এসেই আমাদের আছে কড়াইশুঁটির কচুরি, তার সাথে আলুর দম আর মোয়া। বেশ ভালো ব্যবস্থা, ওনাদের লোকজন সব আছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাবান্নাগুলো হচ্ছে। তো এরপরে আমরা ব্রেকফাস্ট করে নেব। আচ্ছা, আমাদের গুরুদেব অতনুদা, এই যে লোকটা আমাদেরকে কিন্তু এই স্পটটার পাইয়ে দেওয়ার জন্য একটা বিশাল আছে। একটু কিছু বক্তব্য রাখো। আর পরে সবে পৌঁছেছি আমরা। আমি আর কমল স্টার্ট করে দিয়েছি অলরেডি। ফুটবলও নিয়ে আসা হয়েছে। ওখানে বাচ্চারা হচ্ছে আমাদের শুরু করে দিয়েছে ব্যাডমিন্টন। করণ, তোমার কি বক্তব্য আছে? কিছু স্পটটা ঠিক আছে? বক্তব্য আছে আমাদের এই পিকনিক স্পটটা নিয়ে আমি বলতে চাই। বলো। আপনি যদি অ্যালাউ করেন তবে বলবো। ইয়েস, অবশ্যই। তুমি বক্তব্য রাখো। ইউটিউবে যদি তোমাকে একদম লাইভ করে দেবো আমরা। তো আমার এই পিকনিক স্পটটা মোটের উপর আছে 10-এ আমি এটাকে 8.5 দিতে চাই। 10-এ আমি 9.5 দিতাম যদি এই যে সামনের ঝিলটা আছে এটা বোটিং হয়। ওটা ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি, আমরা চেষ্টা করবো ওখানে বোটিং। বিউটিফুল, চারিদিকটা খারাপ নয়, শেডটাও খুব ভালো, কোনো অসুবিধা নেই, শুধু খালি এই ঝিলটা। বয়োজ্যেষ্ঠ সদস্য আঙ্কেলও আমাদের সাথে সাথ সবসময় দেয়, আমাদের সাথে ফুটবল খেলতে তোমরা দেখেইছো। আঙ্কেল, একটু কিছু তোমার বক্তব্য রাখো। খুব ভালো জায়গা, এত ভালো জায়গা আসবে এটা প্রথমে একটু কিন্তু ছিল, দেখছি এত সুন্দর পরিবেশ, এটা সবার কাছে আমরা বলতে হবে যে এত ভালো জায়গায় এসেছি। এটা আমার গ্রাম নিকরিশ্বর, আমার গ্রাম। আমরা সুব্রজ্যোতি, ইনি হচ্ছে ওনার। তো আপনি একটুখানি কিছু বলুন। আমার গ্রামে সবাইকে স্বাগতম। এখানে পিকনিক গার্ডেন, এবং আজকে আমাদের প্রিয় বন্ধুরা আমাদের এখানে পিকনিক করতে এসে খুব ভালো লাগছে। ঠিক আছে, আমরা আপাতত এখন আমাদের ফার্স্ট ফেজ ব্রেকফাস্ট ফেজে আমরা রয়েছি। লুচি ধীরে ধীরে আমরা এগোবো। কড়াইশুঁটির কচুরি আর আলুর দম দিয়ে শুরু হবে এবং মাটন দিয়ে শেষ হবে। উনি কিন্তু, আমি একটু পরিচয় দিই, ওই পুরো জায়গাটার ওনার কিন্তু উনি। এবং যদি বুকিং করতে হয় আমরা ফোন নাম্বারও পরে দিয়ে দেবো আমাদের ব্লগে। তো দেখতে থাকো তোমরা সবাই মিলে, এবং অবশ্যই আমার গ্রাম ইকোরিশ্বরতে আসবেই, রেকমেন্ডেড, এক নিঃসন্দেহে। থ্যাংক ইউ শুভজ্যোতি। ব্রেকফাস্ট অলমোস্ট রেডি, আর এই শেডটার কথাই বলছিল। তো এখানে দেখো কি সুন্দর ব্যবস্থা করে রেখেছে, একদম প্রপার টেবিল চেয়ার দিয়ে অ্যারেঞ্জমেন্ট করা আছে। একটু পরেই ওরা ব্রেকফাস্ট সার্ভ করে দেবে, আর প্যারালালি ওরা লাঞ্চেরও ব্যবস্থা শুরু করে দিয়েছে। সামনে কি সুন্দর সর্ষের ক্ষেত, আর এটা দেখতে দারুণ লাগছে। এই পিকনিক স্পটের লোকেশনটার বিউটিটা আরও এনহ্যান্স করছে এই ক্ষেত, মানে এই যে কালার্স, দারুণ লাগছে সর্ষের ক্ষেতটা দেখতে। জানি না যেতে দেবে কি না। তো যাই হোক, ব্রেকফাস্ট করার পর আমরা একটু ক্যালোরি বার্ন করা শুরু করেছি। বড় ছোট সবাই মিলে আমরা এখানে নাচানাচি করছি, খুব ভালো লাগছে। বাচ্চারাও খুব এনজয় করছে, একদিকে যার ইচ্ছে হচ্ছে খেলছে, দোলনা চড়ছে, আবার যেহেতু গান চলছে সবারই বডি একটু না একটু দুলছেই। তো বেশ মজা হচ্ছে এই মুহূর্তে। She puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild, never sleep, never stop. আর এখানে আমরা সব মেয়েরা মিলে একটা রিল শ্যুট করার চেষ্টা করছি। অবভিয়াসলি পারমিতা দিয়ে আমাদের শেখাচ্ছে। তো মাঝখানে নন ডান্সাররা পারছি না, আর যারা ডান্সার অবভিয়াসলি তারা খুব ভালো পারছে। তো সব মিলিয়ে মিশিয়ে আমরা খুব আনন্দ করে এই রিলটা ক্রিয়েট করছি। ডেফিনেটলি এর সংটা আমি মিউট করে দিয়েছি, বাট বেশ মজা হচ্ছিল। আর সেই দেখে ছেলেরাও কেন পিছনে যায়, তো ছেলেরাও আবার
উৎসাহ নিয়ে সেম এটাতেই ওরাও রিল শ্যুট করলো। আর পারমিতাদি কি সুন্দর শেখাচ্ছে, তো বেশ একটা আনন্দ, আলাদা আনন্দ। মেপে নাও, যা ইচ্ছে করো। টিনটিন জাস্ট ডেমোটা দেখাচ্ছে। কাছে কি করছো তুমি? জানো না, না ভুল ঘুরি দিল তোকে, তুই ঠিক যাচ্ছিলি। আর 5 পা গেলেই হবে, আর 5 পা যা, আর 5 পা যা। হ্যাঁ ঠিক যাচ্ছিস, ঠিক যাচ্ছিস। খেলাধুলোর বেশ কিছু জিনিস আমরা নিয়েই এসছিলাম, যেমন হাঁড়ি ভাঙার হাঁড়ি, তারপরে বল, পাস দ্য বলের মানে গোল করছে এই যে বল বাড়ি থেকেই আনা হয়েছিল, মিউজিক্যাল চেয়ার, এখানেই চেয়ার্স অ্যারেঞ্জ করা হয়েছিল। এরকম ধরনের সব গেমস খেলে বেশ সময়টা ভালোই কাটছে। আর এখন সময় মধ্যাহ্ন ভোজনের, সবাই ফার্স্ট ব্যাচ বসেই গেছে, সেকেন্ড ব্যাচের পরে বসবে। তো মোটামুটি রেটসগুলো আমি একটু বলে দিই। পার পারসন বড়দের ক্ষেত্রে, অ্যাডাল্টের ক্ষেত্রে 1000 করে পড়েছে, আর বাচ্চাদের ক্ষেত্রে 800 করে পড়েছে। তো তার মধ্যে আছে ডাল, তরকারি, স্যালাড, তারপরে ভাজা, আর তার সাথে ছিল মাটন, চিকেন আর ফিশ, যে যেটা খেতে চেয়েছে সেই হিসেবে ধরা আছে। তো খাবার দাবার খুবই ভালো হয়েছিল, খুব মানে রিচ নয় কিন্তু সুস্বাদু, বেশ ভালো ছিল খাবার দাবারটা। আর এখানে দেখছি গাছে কি সুন্দর কলা ধরে আছে। আর একটু খাওয়া দাওয়ার পর আমরা ট্রাই করলাম যে এখানটায় নেমে আসা যায় কিনা, যদিও ওরা না বলছিল ভীষণভাবেই, কারণ এই ক্ষেত ফসলগুলো যদি পা দিয়ে সবাই হাঁটে তাহলে নষ্ট হয়ে যেতে পারে। বাট আমরা তাও একটু ছবি তোলার জন্য রিকোয়েস্ট করে নেমে বেশিক্ষণ থাকিনি, 10 মিনিট থেকেই উঠে গেছিলাম ছবি টবি তুলে। আর এখন সূর্য প্রায় অস্তের দিকে, তো আমরা এবার মানে চা কফি খেয়ে, ওরা চা কফিও দিয়েছিল, খেয়ে দিয়ে এই যে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে আমাদের খেলার আজকের, যারা যারা উইনার আমরা গ্রুপ ছবি তুলেছি, এবং এরপরে আমাদের বাড়ির পথে রওনা দেওয়ার পালা। হোয়াটএভার গিয়ে দু একবার কথাবার্তা হওয়ার পর ফাইনালি গিয়ে বিয়ের দিন গিয়ে দেখা সাক্ষাৎ হয়, এবং তারপরে বিয়ের পিঁড়িতে বসার পরে এবার আজকে এখানে দাঁড়িয়ে আছে। আর এই কেকটা আনানো হয় ওঙ্কার দা ও বৌদির জন্য, ওদের স্পেশাল ডে ছিল আজকে, তো ওদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল আজকে, সেটা আমরা জানতাম না, আমরা স্পটে গিয়ে বৌদির কাছ থেকে জানলাম। তো যাই হোক, এটা কোনো প্ল্যানে ছিল না, হঠাৎ করেই এখানকার স্টাফরা খুব ভালো অ্যারেঞ্জ করে দিয়েছে আমাদের জন্য। আমরা সেলিব্রেশন করে এখন চটপট উঠে পড়ছি গাড়িতে, আমাদের বাসে। দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, সন্ধে নেমে গেছে, এবার বাড়ি ফেরার পালা। আর আমার গল্পটাও ফুরোলো, নোটে গাছটি মুড়লো। তো এই আজকের মতো আমার গল্প এখানেই শেষ তোমাদের সঙ্গে। চটজলদি দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। অ্যান্ড ইফ ইউ লাইক মাই কন্টেন্ট প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। মাই চ্যানেল নেম ইজ বং লাইফ উইথ সুমনা। খুব শিগগিরই আবারও একটি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, বাই।